আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির 22 নং পারার 1 নং পৃষ্ঠার 1 নং লাইন থেকে 33 নং সূরা হাজাবের 31 নং আয়াতে কারিমা হতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما। এবং তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, অনুগত হবে এবং ভালো কাজ করবে, আমি তাকে 2 বার পুরস্কার দান করব এবং আমি প্রস্তুত রেখেছি তার জন্য সম্মানিত জীবিকা। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, সাধারণ লোক আমলকারীরা যদি 10 গুণ সওয়াব পায়, তবে নবীর স্ত্রীগণ ওই আমল করলে 20 গুণ সওয়াব পাবে। সাধারণ আমলকারীরা 700 গুণ সওয়াব পেলে নবীর স্ত্রীগণ পাবে 1400 গুণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসা আন নবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, হে নবীর স্ত্রীগণ, নিশ্চয়ই তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তোমরা নরম সুরে কথা বলিও না, তাহলে যাদের অন্তরে রোগ আছে তারা লোভ করবে, তোমরা ন্যায় সঙ্গত কথা বল। এখানে চিন্তা করেন, নবীদেরকে একদল বলে আমাদের মতো। এখানে আল্লাহ তাআলা সরাসরি কোরআন দিয়ে বলতেছে, হে নবীর স্ত্রীরা, তোমরা অন্য কোনো নারীর মতো নয়। তোমরা কোনো অন্যায় কাজ করলে তোমাদের ডবল শাস্তি দেওয়া হবে, কোনো ভালো কাজ করলে তোমাদের ডবল সওয়াব দেওয়া হবে। এবং তোমরা নরম সুরে স্বামী ছাড়া অন্য সাথে কথা বলিও না, আবার কর্কর ভাষায়ও বলিও না। এমনভাবে বলবা কোনো পুরুষ যেন তোমার প্রতি আকৃষ্ট না হয়। নারীরা যখন নরম সুরে কথা বলে, তখন যাদের হৃদয়ে অন্তরে রোগ আছে, ব্যাধি আছে, মারদ, অসুস্থ, তারা নারীদের কথার প্রেমে পড়ে যায়, জেনায় লিপ্ত হয়ে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা বলেছেন, হে নবী পত্নীগণ, নবীর স্ত্রীগণ, অন্যান্য নারীদের তুলনায় তোমাদের মর্যাদা আমার নিকট অনেক বেশি। তোমরা অন্য পুরুষের সাথে কথা বলতে গেলে নরম সুরে কথা বলবে না, কেননা ঈমানের দিক থেকে যারা রুগ্ন, যারা অসুস্থ মনের অধিকারী, তারা তোমাদের প্রতি লোভ করবে। তাই অপরিচিত লোকদের সাথে নারীদের শক্ত ভাষায় কথা বলা মুস্তাহাব। কওলাম মা'রুফা, ন্যায় সঙ্গত বলতে বোঝানো হয়েছে দ্বীন ইসলাম সম্পর্কীয় মাসআলা ও বিধানসমূহ উত্তমভাবে বলবে, কর্কশ ভাষায় বলবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা ওয়াকিমনা সলাতা وآتينا الزكاة وأطيعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। তোমরা, আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতের মধ্যে, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, তোমরা প্রদর্শন করবে না পূর্বেকার অজ্ঞতার যুগের নারীদের মতো, এবং তোমরা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা চান তোমাদের থেকে অপবিত্রতা, নাপাকি দূর করতে। তোমরা নবী পরিবার এবং তোমাদের সম্পূর্ণ পবিত্র করতে চান। তোমরা গীবত শিকায়াত করবে না, তোমাদেরকে আল্লাহ তাআলা পবিত্র রাখতে চান। এখানে আমাদের একটা ব্যাখ্যা, এটা জিলহজ মাস, পরে আসতেছে পবিত্র মাহে মুহররম।
আমরা আহলে বায়াত বলতে শুধু প্রিয় নবীজির হাসান হুসাইনকে বুঝি, আর কাউকে আহলে বায়াত বুঝি না। আহলে বায়াতের মূল অর্থ হচ্ছে কোরআনুল কারিমের আয়াত দ্বারা নবীর স্ত্রীগণ, আর এই নবীর স্ত্রীগণ হচ্ছে মূল আহলে বায়াত। এরপরে ব্যাখ্যার মধ্যে ইমাম হাসান হুসাইন সবাই পড়ে, হযরত আলী ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সবাই আহলে বায়াতের অন্তর্ভুক্ত পড়ে, কিন্তু মূল অর্থে নবীর স্ত্রীগণ আহলে বায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে সম্পূর্ণ পবিত্র রাখতে চান, সুতরাং তোমরা যেন গীবত, শিকায়াত এইগুলো থেকে বেঁচে থাকো। ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা। এবং স্মরণ করো যা তোমাদের গৃহে তেলাওয়াত করা হয় আল্লাহর আয়াত এবং প্রজ্ঞাময় বিষয়সমূহ। আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং সকল বিষয় অবহিত। অর্থাৎ তোমাদের গড়ে, অর্থাৎ নবীর কাছে যে আয়াত নাজিল হয় প্রজ্ঞাময়, সূক্ষ্ম বিষয়, সূক্ষ্মদর্শী, এই বিষয়গুলো নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো। মানুষের গীবত, স্বামীর কথা অন্যের কাছে লাগানো, এগুলো তোমরা করবে না, আল্লাহ তাআলা বললেন। 35 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের কিছু গুণাগুণ তুলে ধরেছেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। এখানে নারীদের কিছু ভালো গুণ, নেক আমলের কথা উল্লেখ করা হয়েছে, যে আমলগুলো দ্বারা আল্লাহ তাআলা নারীদেরকে জান্নাত দেবেন। নিশ্চয়ই আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী, ইমানদার পুরুষ, ইমানদার নারী, মুসলমান পুরুষ, মুসলমান নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, ভীত পুরুষ, ভীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থান হেফাজতকারী নারী, অধিক পরিমাণে আল্লাহকে স্মরণকারী পুরুষ, অধিক পরিমাণে আল্লাহকে স্মরণকারী নারী। আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং বড় পুরস্কার। এই গুণাগুণগুলো যদি কোনো পুরুষ ও নারীর মধ্যে থাকে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা রেখেছেন এবং মহা পুরস্কার রেখেছেন, বড় পুরস্কার রেখেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 36 নম্বর আয়াতে, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দল্লা দলালাম মুবিনা। আল্লাহ এবং তার রাসূল যদি কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন কোনো মুমিন পুরুষ বা মুমিন নারীর জন্য ওই বিষয় ভিন্ন সিদ্ধান্ত নেয়ার অধিকার থাকে না। আল্লাহ এবং তার রাসূলের যারা অবাধ্য হয়, তবে অবশ্যই তারা স্পষ্ট পথভ্রষ্ট। এই আয়াতে কত সুন্দর করে আল্লাহ তাআলা 36 নং আয়াতে সূরা আহজাবের বলছেন, আল্লাহ এবং রসুল, অর্থাৎ রাসূল যদি কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়, রাসূলের সিদ্ধান্তকে ওভারটেক করে নিজস্ব মতামত দেওয়া কোনো মুসলমানের জন্য, মুমিনের জন্য বৈধ নয়, হারাম। রাসূলের মতামতকেই অগ্রাধিকার দিয়ে নিজের মতামত একেবারে সাইলেন্ট রাখতে হবে। এরপরে 37 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ তাকুলু লিল্লাযী আনআমাল্লাহু আলাইহি ওয়া আনআমতা আলাইহি আমসিক আলাইকা যাওজাকা ওয়াত্তাকিল্লাহা ওয়া তুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদীহি ওয়া তাখশান নাস ওয়াল্লাহু আহাক্কু আন তাখশাহ ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারাও ওয়া যাওয়াজনাকাহা লিকাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন ফি আজওয়াজি আদঈয়াইহিম ইযা কাদাউ মিনহুন্না ওয়াতারা ওয়া কানা আমরুল্লাহি মাফউলা। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, স্মরণীয় ঘটনা যখন আপনি তাকে বলেছিলেন যার প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ দান করেছেন এবং আপনিও অনুগ্রহ করেছেন, তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখো এবং
আল্লাহকে ভয় করো এবং আপনি মনের মধ্যে যা লুকিয়ে রেখেছেন আল্লাহ তাআলা তা প্রকাশ করতে চাচ্ছেন। আপনি মানুষকে ভয় করেন, আল্লাহ তাআলা অধিকযোগ্য, আপনি তাকে ভয় করবেন। অতবর জায়েদ ইবনে হারেসা যখন জয়নবকে তালাক দিল, আমি আপনার সাথে জয়নবকে বিয়ে দিয়ে দিলাম, যাতে মুমিনদের জন্য পোষ্য পালক পুত্রদের স্ত্রীদের বিবাহ করতে কোনো জটিলতা না থাকে যখন তারা তাদের স্ত্রীকে তালাক দিয়ে দেয় এবং আল্লাহ তাআলার আদেশগুলি কার্যকরী হয়ে যায়। এই আয়াতের একটু শানে নজুল ব্যাখ্যা দরকার। জয়নব বিনতে জাহাজ সম্পর্কে আয়াতটি অবতীর্ণ হয়। জায়েদ ইবনে হারেসার সাথে জয়নব বিবাহ সম্পন্ন হওয়ার পর তারা বেশ কিছুদিন পারিবারিক জীবন যাপন করেন। অতঃপর কোনো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো প্রয়োজনে জায়েদ ইবনে হারেসার বাড়িতে যান। তখন তিনি জয়নবকে জামা এবং ওড়না পরা অবস্থায় দাঁড়ানো দেখতে পান। তিনি ছিলেন অতি সুন্দরী, কুরাইশদের মধ্যে সর্বগুণের অধিকারী মহিলা। আল্লাহ রাসূলের অন্তরে তাকে ভালো লাগলো, যে বিষয়টি মানুষের নিয়ন্ত্রণের বাইরে, এবং এসব বিষয়ে বহিঃপ্রকাশ না ঘটা পর্যন্ত বান্দা শাস্তির যোগ্য হয় না। আল্লাহ রাসূল বললেন, সুবহানাল্লাহি মুকাল্লিবুল কুলুব, সুবহানাল্লাহি মুকাল্লিবুল কুলুব। পবিত্রতা আল্লাহর, যিনি মনের পরিবর্তন ঘটান, এবং চলে গেলেন। জায়েদ ইবনে হারেসা গৃহে আসার পরে জয়নব তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললেন। জায়েদ বিষয়টি অনুধাবন করতেছিলেন। জয়নবের প্রতি তখন জায়েদের মন খারাপ হচ্ছিল। তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আমি আমার সাথীকে তালাক দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি হয়েছে তার বিষয়? তুমি কোনো সন্দেহ করছো? জায়েদ বলল, আল্লাহর কসম, তার মধ্যে কল্যাণ ছাড়া কিছু দেখতে পাই না, কিন্তু সে নিজেকে আমার তুলনায় বড় মনে করে এবং আমাকে জিহ্বা দ্বারা কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহকে ভয় করো। আনআমাল্লাহু আলাইহি ওয়া আনআমতা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তার প্রতি অনুগ্রহ প্রদর্শন করেছেন, অর্থাৎ জায়েদের প্রতি। আপনিও তার প্রতি অনুগ্রহ দেখিয়েছেন। আল্লাহর অনুগ্রহ হচ্ছে তাকে ইসলামের মধ্যে প্রবেশ করানো, এবং রাসূলের অনুগ্রহ হচ্ছে তাকে লালন পালন করা এবং দাসত্ব বন্ধন হতে মুক্ত করা। অতুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহি। এবং তুমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার অন্তরে যা লুকিয়ে রেখেছো আল্লাহ তাআলা তা প্রকাশ করে দিবেন। অর্থাৎ জয়নবকে তোমার পছন্দ হয়েছে, কিন্তু তুমি এটা ভিতরে রেখেছো, আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন এবং তোমার সাথে বিবাহ করে দিবেন। জয়নবের বিবাহ ছিল সামাজিক কুসংস্কারের অবসান। জয়নব বিনতে জাহাসের বিবাহ জায়েদ বিন হারেসার সাথে বিবাহ সম্পন্ন হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। কোরআনের আয়াত নাজিল না হলে জয়নব এবং তার পরিবার জায়েদ ইবনে হারেসার সাথে বিবাহ বন্ধনে রাজি ছিল না। বিবাহের পরে তাদের মধ্যে আন্তরিকতা সৃষ্টি না হওয়া, এটাও সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায় হয়েছিল। অতঃপর জায়েদ ইবনে হারেসা জয়নবকে তালাক দিল। তারপর স্বয়ং আল্লাহ তাআলা জয়নবকে রাসূলের সাথে বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এখান থেকে যেই কুসংস্কারটা দূর করা হয়েছে, পালক পুত্রর স্ত্রীকে আপন পুত্রবধূর মতো মনে করা হয়, বিষয়টা এরকম না। আল্লাহ রব্বুল আলামিন পালক পুত্রকে নিজের পুত্রের মতো অধিকারভুক্ত করেননি। পালক পুত্রর স্ত্রীর সাথে পর্দা করতে হবে, কারণ পালক পুত্রর স্ত্রী এটা হচ্ছে দুনিয়াবি কথাবার্তা, শুধু সাধারণ কথাবার্তা। আল্লাহর কাছে এর কোনো ভ্যালু নেই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুক। এরপর আল্লাহ তাআলা বলেন 38 নং আয়াতে কারিমায়, মা কানা আলান নবী মিন হারাজিন ফিমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতুল্লাহি ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা। নবীর জন্য এতে কোনো ক্ষতি নেই যে আল্লাহ তাআলা তার জন্য অবশ্য পালনীয় করেছেন। হ্যাঁ, তাদের জন্য আল্লাহর বিধান ছিল যারা অতীত হয়েছে, এবং আল্লাহর আদেশগুলো পূর্ব নির্ধারিত। নবী হচ্ছেন প্রশিক্ষক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স্তু মুআল্লিমা, আমি প্রশিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। তাই একজন কমান্ডার ইনস্ট্রাকশন বা ইনস্ট্রাক্টর
বাম, ডান বা লেফট রাইট প্রশিক্ষক হিসাবে প্রেরিত হয়েছে। তাই একজন কমান্ডার লেফট রাইট বলে প্যারেড শিখান, বা লেফট বলতে কতখানি পা তুলতে হবে বা কতখানি পা নামাতে হবে, একজন কমান্ডার এগুলা শেখায়। আর আমাদের প্রিয় নবী হচ্ছে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার কমান্ডার। আমাদেরকে প্রিয় নবী সব শিখাবেন, শিক্ষক হয়ে নবীজি প্রেরিত হয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। যারা আল্লাহর বাণী প্রচার করে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, হিসাব গ্রহণের ক্ষেত্রে আল্লাহ যথেষ্ট। রিসালাতিল্লাহ, আল্লাহর পত্র সমূহ, আল্লাহর কিতাব সমূহ যারা প্রচার করে, প্রচারের ক্ষেত্রে কারো সমালোচনা তিরস্কারের ভয় করে না। অর্থাৎ যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, কোরআনের কথা বলে, কোরআনুল কারিমের কথা বললে মানুষে কি বলবে, সমালোচনা হবে, রিজিক কমে যাবে, ওইগুলো নিয়ে তারা চিন্তা করে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 40 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষদের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং নবীদের সমাপ্তি। আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত রয়েছেন। কারণ আরব দেশে যখন জয়নবের সাথে প্রিয় নবীজির বিবাহ সম্পাদন হলো, তখন একটা বদনাম ছড়াতে শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, তারপরও নিজের পুত্রবধূকে বিবাহ করে ফেলেছে। ওই কথাটাকে আল্লাহ তাআলা রোধ করার জন্য 40 নং আয়াত নাজিল করেন যে আমার নবী কোনো পুরুষের পিতা নন, আমার নবী হচ্ছে আমি আল্লাহর রাসূল এবং নবী এবং শেষ নবী। অর্থাৎ নবীর জন্য এই রক্তের আত্মীয় সাথে ছাড়া এই সাধারণ পালকপুত্রর স্ত্রী কোনোদিন নিজের পুত্রবধূর মতো হতে পারে না। এই বিধান নবীর মাধ্যমে আমি শুরু করলাম, কিয়ামত পর্যন্ত থাকবে। 14 পুরুষের মধ্যে পালকপুত্র পড়ে না, 14 নারীর মধ্যে পালকপুত্রের স্ত্রীও পড়ে না, যারা বিবাহ করা হারাম যাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতগুলোর শিক্ষা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা আহজাবের 41 নং আয়াতে কারিমা থেকে। আজকের জন্য সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।